অবশেষে মইপিঠে বাঘ ধরা পড়েছে। বাঘ পুরোপুরি সুস্থ আছে বলে জানালেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভাগীয় বন আধিকারিক নিশা গোস্বামী। ইতিমধ্যে বাঘটির প্রাথমিক চিকিৎসা রয়েছে। যে বাঘটি ধরা পড়েছে সেটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘ বলে জানা গিয়েছে। এই বাঘটি বারবার লোকালয় সংলগ্ন এলাকায় চলে আসছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বাঘকে গভীর জঙ্গলে ছাড়া হবে বলে জানিয়েছেন বন দপ্তর। আজই তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে বন দপ্তর সূত্রে। বারবার লোকালয় সংলগ্ন জঙ্গলে চলে আসার কারণেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। বন দপ্তরের প্রায় ৮০ জনের একটি টিম এই অভিযানে ছিল। লোকালয় সংলগ্ন এলাকায় বাঘের খবর পেলেই দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান নিশা গোস্বামী। রবিবার গভীর রাতে অবশেষে খাঁচাবন্দি মইপিঠের বাঘ। বারবারই একই বাঘ জঙ্গল পেরিয়ে লোকালয়ে চলে আসছিল। রবিবার সকালে কিশোরী মোহনপুর এলাকায় বাঘ আসার খবরে নজরদারি চালানোর পর জঙ্গলের চারিদিক ঘিরে দেয় বন দপ্তরের কর্মীরা। তাতেই বাঘের গতিবিধি সীমাবদ্ধ হয়। ঘেরা জায়গার মধ্যে পাতা হয় খাঁচা, টোপ হিসাবে ব্যবহার করা হয় ছাগল। রাতেই সেই খাঁচায় অবশেষে বন্দী হলো বাঘ। আজ বাঘটির শারীরিক পরীক্ষা করা হবে, তারপর তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে জানানো হয়েছে। এক সপ্তাহের মধ্যে তিনবার বাঘের হানা মইপিঠে। রবিবার সকালে কিশোরী মোহনপুর এলাকায় ফের দেখা গেল বাঘের পায়ের ছাপ। ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তর। বাঘের গতিবিধি লক্ষ্য করে জঙ্গলের মধ্যে প্রায় ১ কিলোমিটার মতো জায়গা ঘেরা করা হয়। তারপর খাঁচা পেতে সাফল্য পায় বন দপ্তর। ৬ জানুয়ারি সোমবার সকালে কিশোরী মোহনপুর এলাকায় বাঘের পায়ের ছাপ পাওয়া যায়। ৮ তারিখ বুধবার ভোর রাতে বাঘ ফিরে যায় জঙ্গলে। পরের দিনই ৯ তারিখ বৃহস্পতিবার সকালে ফের বাঘের পায়ের ছাপ পাওয়া যায় মইপিঠের নাগেনাবাদে। জাল দিয়ে ঘিরে ফেলা হয়। ১০ তারিখ ভোর রাতে ফের বাঘ ফিরে যায় জঙ্গলে। ১২ তারিখ রবিবার সকালে মইপিঠের কিশোরী মোহনপুর এলাকায় গঙ্গার ঘাটে বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত বাসিন্দারা। এবারও আজমলপাড়ির জঙ্গল থেকে বাঘ এসেছে লোকালয়ে বলে জানা গিয়েছে। মুড়িগঙ্গা নদী পেরিয়ে বাঘ লোকালয় সংলগ্ন এলাকায় চলে আসায় আতঙ্ক ছড়ায়। অবশেষে বাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তিতে এলাকার বাসিন্দারা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রাজীব মন্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।